হ্যালো বন্ধুরা, চলে এসেছি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আজকে ডেস্টিনেশন ব্লগ বনমালীপুর মন্দির। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। লেটস স্টার্ট দ্য ভিডিও। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। হ্যালো বন্ধুরা, ভিডিওর শুরুতেই জামে পড়লাম। ফাইনালি আমরা আজকে যাব হুগলি জেলার বোমদত্তধাম বনমালীপুর। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ফাইনালি আজকের ডেস্টিনেশন বেরিয়ে পড়লাম। তো তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করো যে পার্থদা তোমার বাড়ি কোথায়, বাড়ি কোথায়। তো বন্ধুরা, আজকে তোমাদের ফাইনালি বলেই দিই, আমার বাড়ি হচ্ছে হুগলি জেলার বেগমপুর, একদম নিয়ার বাই ডানকুনির কাছাকাছি বলতে পারো। তো আমাদের বেগমপুরতে একটু তো গ্রাম আছেই। তো গ্রামের সবুজ পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ। আমরা গ্রামের সবুজ পরিবেশ আর গ্রামের হাওয়া খেতে খেতে আমাদের ডেস্টিনেশন আমরা বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, তোমরাও একদিন চলে এসো ফাইনালি হুগলি জেলার বোমদত্তধাম অ্যান্ড বনমালীপুর। বন্ধুরা, তোমরা যদি ট্রেনে আসো হাওড়া বর্ধমান কট লাইনে বারুইপাড়া স্টেশনে নেমে আসতে পারো। বারুইপাড়া স্টেশন থেকে নেবে 3-4 কিলোমিটার মধ্যে। বারুইপাড়া থেকে তোমরা ফাইনালি টোটো বা অটো যে কোনো কিছু একটাতে আসতে পারো। এই মন্দিরটি খুবই সুন্দর। আর বন্ধুরা, তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো, আইও তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, মোটো ব্লগিং এর আগেও আমার ডেস্টিনেশন ব্লগ হয়তো তোমরা অনেকেই দেখেছো বা দেখে থাকবে। আজ আইও এখন আমি মোটো ব্লগ নিয়ে বেরিয়ে পড়লাম। তো সঙ্গে রয়েছে আমার হন্ডা এসপি 125। আমরা এখন ফাইনালি গ্রামের ভেতর দিয়ে এটা একটা রাস্তা আছে, আদার্স হাই রোড দিয়েও যাওয়া যায়। আমরা আমার বাড়ি থেকে ভেতর দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বনমালীপুরের উদ্দেশ্যে। আর বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস নর্মালি বলে রাখি, সেটা হচ্ছে যখন তোমরা মোটো ব্লগ করবে বা মোটো ব্লগিং তোমরা করবে, তোমরা ফার্স্ট যেটা হবে সেফলিভাবে গাড়ি চালাবে। তার কারণ হচ্ছে জীবনের একটা ভুল সারা জীবনে যেন কান্না না হয়ে থাকে। তো সেফলিভাবে বাইক চালাবে। আমিও সেফলিভাবে বাইক চালাম। আমার পেছনে অবশ্য ছিল আরেকজন আমার ফ্রেন্ড। তো আমরা আস্তে আস্তে যাব বনমালীপুর মন্দির দিকে। আকাশটাও সুন্দর পরিষ্কার ছিল অ্যান্ড ফাইনালি রাস্তাও ফাঁকা ছিল। ভিডিও ব্লগের শুরুতেই প্রথমটা একটু জাম পেয়েছিলাম, আর পরে জামটা কাটিয়ে মিনিট 15 জামে দাঁড়িয়েছিলাম। জামটা কাটিয়ে এখন আমাদের রাস্তা পুরো ক্লিয়ার হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম। আর বন্ধুরা, আর একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবে, যখন তোমরা মোটো ব্লগিং করবে ফাইনালি তোমরা বাইক স্টার্ট করার আগে সব কিছু চেক করে নেবে। বাইকে কোনো প্রবলেম আছে কিনা, বাইকে ঠিকঠাক কাজ করছে কিনা, ব্রেক কাজ করছে কিনা, হেডলাইট ঠিকঠাক আছে কিনা, হর্ন ঠিকঠাক আছে কেন। তার কারণ বাইকের মেশিনের ব্যাপার, কোনো প্রবলেম ফল থাকলে তুরন্ত সঙ্গে সঙ্গে ঠিক করিয়ে নাও, যাতে বাইকের ব্রেক ঠিকঠাক কাজ করে কিনা। কারণ রাস্তায় বেরিয়ে কোনো প্রবলেমে পড়ার আগে বাড়িতেই সবসময় চেক করে নেওয়াটাই সব থেকে বেটার। তাই আমরা বেরিয়ে পড়লাম। বন্ধুরা, তোমরা ভিডিও শেষ পর্যন্ত যা দূরে থাকো। হ্যাঁ, তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ফাইনালি তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো বন্ধুরা, পাড়ার ভেতর থেকে বেরিয়ে আস্তে আস্তে এবার আমরা মেন রোডের দিকে পৌঁছালাম। একদম নিয়ার বাই বনমালীপুর মন্দিরের একদম 2 কিলোমিটার আগে আমরা পৌঁছে গেছি। আর হয়তো আমাদের 2 কিলোমিটার কাছাকাছি বাকি আছে মন্দির পৌঁছাতে। বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ফাইনালি আমরা মন্দিরের ভেতরটাও কিছুটা দেখানোর চেষ্টা করবো, যেহেতু এটা মোটো ব্লগ, ডেস্টিনেশন ব্লগ না। ডেস্টিনেশন ব্লগ বন্ধুরা, আমার চ্যানেলে অবশ্যই বনমালীপুর মন্দিরের ডিটেলস ব্লগ দেওয়া আছে, তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো। বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। ফাইনালি গ্রামের পরিবেশ তো খুবই সুন্দর লাগছে, চারিপাশে সবুজ মাঠঘাট, তার মধ্যে 2-1টা বাড়ি, ফাঁকা মাঠের মধ্যে সত্যি অসাধারণ, খুবই সুন্দর লাগে। বন্ধুরা, যাদের গ্রামের বাড়ি তারা হয়তো অনেকেই জেনে থাকবে যে গ্রামের পরিবেশ সত্যিই অসাধারণ, সত্যিই খুব সুন্দর হয়ে থাকে। তো ফাইনালি আমরা নিয়ার অ্যাবাউট প্রায় অ্যাপ্রক্স কাছাকাছি চলে এসেছি আমরা। আর হয়তো মেবি 1 থেকে 1.5 কিলোমিটার বাকি আছে। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। কাছাকাছি আমরা প্রায় চলে এলাম এখন, আর হয়তো অল্প কিছুটাই। তো রাস্তাটাও খুবই ফাঁকা ছিল, আকাশও ঝলমলে আকাশ, পরিষ্কার। বন্ধুরা, আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে তখন দুপুর 4টে 4:30 দিক করে, একটু বিকেল টাইম করে। 4টে 4:30 মানে একটু রোদ্দুরই ছিল হয়তো হালকা। তোমরা
নর্মাল ডিসপ্লেতে স্ক্রিনে বুঝতেই পারছো দেখে যে রোদ্দুরের মধ্যেই আমরা বেরিয়েছি। ফাইনালি ব্লগটা করার জন্য আরও শ্যুটটা করার জন্য তাড়াতাড়ি বেরোলাম। তো তোমরা দেখতে থাকছো এবং এমন নিয়ার প্রায় আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি প্রায়। এবার তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাবে। আর বন্ধুরা, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান অন করে দেবে, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে প্রথম চলে আসবে। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই মন্দিরে তোমরা যদি 2 হুইলার বা 4 হুইলারে আসো তাহলে এখানে কোনো আসতে গেলে কোনো পার্কিং চার্জ লাগে না, আর মন্দিরে ঢুকতে গেলেও ফি এন্ট্রি, কোনো মন্দির প্রবেশ মূল্য লাগে না। বন্ধুরা, অপেক্ষার অবসান হলো, শেষ পর্যন্ত আমরা ফাইনালি মন্দিরের কাছে পৌঁছাতে পারলাম। বন্ধুরা, মন্দিরের একটু আগে মেন রোড থেকে যে মাঝখান অবধি একটু খারাপ রাস্তা আছে, তোমরা যদি 2 হুইলারে আসো একটু সাবধানে এসো। তো ফাইনালি এই যে সামনে দেখতে পাচ্ছি আমাদের হুগলি জেলার ব্রহ্মদত্ত ধাম বনমালীপুর মন্দির। তো বন্ধুরা, আমরা অবশেষে মন্দিরে পৌঁছাতে পারলাম। ফাইনালি মনটা এসে একটু শান্তি হলো মন্দিরে। তো বন্ধুরা, তোমাদের একটু ভেতরটা দেখাই হালকা ঘুরিয়ে। এই হচ্ছে মন্দিরটি বন্ধুরা দ্বিতল বিশিষ্ট মন্দির। এই হচ্ছে মন্দিরের উপরতলাটি, এখানেই আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3টি ভগবানের মূর্তি। তো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি অবশেষে। তো ফাইনালি বন্ধুরা, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আবার দেখা হচ্ছে আর একটা কোনো নতুন ডেস্টিনেশন নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।